বাহ, কি সুন্দর তালের বড়া হচ্ছে। এ কি, ঘরের সামনে এগুলো এলো কোথা থেকে? কি হয়েছে মা? ঘরের সামনে কে এসেছে? কেউ আসেনি মা, দেখ, কে যেন তালের বড়া বানানোর সব জিনিস এনে এখানে রেখে গেছে। সত্যি বলছো মা? এমন কাজ কে করে গেছে? তাহলে তো এবার আমরা তালের বড়া খেতে পারবো, তাই না মা? কে না কে এনে সব রেখে গেছে না জেনে খেয়ে নেবো? না না, এই কাজ করা ঠিক হবে না। কে বলছে ওই মহিলা? আমি রেখেছি, আর ও বলছে কিনা নেবে না। মনটা চাচ্ছে এখনই গিয়ে ঘাটা মোটকে দেই। যে রেখেছে আমাদের জন্যই রেখেছে মা, তা না হলে দরজার সামনে রেখে যেত না। ছোট্ট একটা বাচ্চাও বুঝতে পারছে যে ওদের জন্যই রাখা হয়েছে, আর ওই মহিলা বুঝতে পারছে না। আমি একটা কাজ করি, একটা পাকা তাল ফেলে দেই, তাহলে মেয়েটা জোর করে হলেও তালের বড়া বানাতে বলবে ওর মাকে। মা, ওই দেখো, একটা তাল পড়েছে। এবছরের প্রথম পাকা তাল। আর আমাদের কাছে বড়া বানানোর বাকি সব জিনিসও আছে। আজকে তোমাকে বড়া বানাতেই হবে মা। মেয়েটাকে কোনোদিন একটা জিনিস ঠিক মতো দিতে পারি না। আবার কতদিন হলো তালের বড়া খেতে চায়, তাও দিতে পারি না। এবার যখন একটা সুযোগ পেয়েছি, তখন আর মেয়েটাকে অখুশি করব না। মা, কি এত ভাবছো দাঁড়িয়ে? সবই তো হলো, এবার তালের বড়া বানিয়ে দাও। হ্যাঁ, তাই দেব, তারপর যা হয় হবে। কিন্তু এত কিছু হয়ে যাচ্ছে, তোর বাবা এখনো উঠলো না কেন? তার তো কাজে যাওয়ারও সময় হয়েছে। দেরি হলে মোড়ল আবার কথা শোনাবে। গিয়ে তোর বাবাকে ডেকে তোল, আমি তালটা ছুলিয়ে আনছি। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। বাবা, ওঠো। এ কি, বাবার গায়ে তো গরম কেন? কে? আখি? মা আখি, আমার মনে হয় একটু জ্বর এসেছে। মাথাটা প্রচুর ব্যথা করছে। তোমার একটু জ্বর আসেনি বাবা, তোমার অনেক জ্বর এসেছে। মা, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে? মা দেখো, জ্বরে বাবার গা পুড়ে যাচ্ছে। কই দেখি। আসলেই তো, জ্বরে তো গা একেবারে পুড়ে যাচ্ছে। ঠিক করে তাকাতেও পারছি না। তাড়াতাড়ি জলপটি নিয়ে আয় মা। তুমি এত চিন্তা করো না। কাল সারাদিন ভিজেছি বলে শরীর একটু গরম হয়েছে। একটু বিশ্রাম নিয়ে কাজে গেলেই সব ঠিক হয়ে যাবে। এত জ্বর নিয়ে কোনো কাজে যেতে হবে না। এই জ্বর নিয়ে রোদ বৃষ্টিতে কাজ করলে তোমাকে আর বাঁচানো যাবে না। একদিন বিশ্রাম করো আগে। বিশ্রাম করলে খাবে কি? সকালে উঠে দেখি দরজার সামনে গিয়ে যেন তেল, চিনি, চালের গুঁড়ো এসব রেখে গেছে। আবার গাছ থেকে একটা পাকা তালও পড়েছে। ওগুলো দিয়ে তালের বড়া বানাবো। ও দিয়ে চলে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে। মা, জলপট্টি নিয়ে এসেছি। ঠিক আছে, তুই বসে বসে জলপট্টি দে। আমি গিয়ে তালের বড়া বানিয়ে নিই, তোর বাবাকে খেতে দিতে হবে। আচ্ছা, যাও তাহলে। সে হুট করে চলে গেল রান্নাঘরে তালের বড়া বানাতে। বাহ, কি সুন্দর তালের বড়া হচ্ছে। গন্ধে আমার মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। কখন যে কটা খেতে পারবো। এই কটা নিয়ে আপাতত বাপ মেয়েকে দিয়ে আসি, পরে বানানো শেষ করে বাকিগুলো দিয়ে আসবো। সে কিছু তাল নিয়ে তার ঘরের দিকে গেল আর তাল। এই নাও, এগুলো খেতে থাকো, বাকিগুলো ভেজে নিয়ে আসছি। তুমিও আমাদের সাথে বসে খাও। না না, চুলায় বড়া দিয়ে এসেছি, দেরি হলে পুড়ে যাবে। তোমরা এখন খাও, পরে একসাথে আবার খাবো। এই তো সুযোগ পেয়েছি, এই সুযোগে গিয়ে তালের বড়া কটা নিয়ে আসি। সাতজনই টুপাত করে নেমে তাল নিয়ে চলে গেল তাল গাছে। এ কি, বাকি তালের বড়াগুলো কোথায় গেল? এই তো একটু আগে এখানে কতগুলো রেখে গেলাম, এখন তো দেখছি একটাও নেই। নাকি সবগুলোই ঘরে নিয়ে গিয়েছি? কি জানি, কিছুই খেয়াল করতে পারছি না। সংসারের চিন্তায় দিন দিন মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার। মাথা খারাপ হয়নি, বড়া আমার কাছে। এবারে বড়া আমি খাবো। বাহ, খুব মজা হয়েছে খেতে। আবার খেতে হবে আরেকদিন। সব বড়া ভাজা শেষ, এবার তিনজন একসাথে খাবো। এই যে বউ, তোমার স্বামী আজ কাজে যায়নি কেন? সে কি জানে না আমার বাড়িতে কত কাজ থাকে? নাকি তালের বড়া বানাবে বলে তুমি নিজেই স্বামীকে যেতে দেবে না? ছি ছি, এসব আপনি কেমন কথা বলছেন মোড়ল মশাই? কাজ না করলে কি আমাদের মতো গরিব মানুষের চলবে? ওনার শরীর খারাপ,
কাল সারাদিন বৃষ্টিতে ভিজিয়ে কাজ করিয়েছেন, তাই জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারছি না। সবই যে তোমাদের বাহানা, সে কি আমি বুঝি না? আখি, তোর মা বাইরে কার সাথে কথা বলছে? তুমি শুয়ে থাকো বাবা, আমি দেখছি। কি হয়েছে মা, কে এসেছে? এই যে খোকে, তোমার বাবা কোথায়? দেখো তাকে। কাজ বাদ দিয়ে বাড়িতে কি তার? মা আপনাকে বলেনি বাবার অনেক জ্বর? হ্যাঁ বলেছে, কিন্তু অসব অজুহাতে কাজ হবে না। তাড়াতাড়ি কাজে আসতে বলো। না, আমার বাবা আপনার কাছে আর কাজে যাবে না। আপনি খুব খারাপ লোক। আমার বাবার জ্বরের কথা শুনেও তাকে কাজে যেতে বলছেন। আমার বাবা মরে গেলেও আপনার কিছু হবে না। এমন লোকের কাছে কাজ না করে না খেয়ে মরা ভালো। কে? এতটুকু মেয়ের মুখে এত বড় কথা? আমাকে অপমান করা? দেখে নেবো আমি তোদের। যা পারেন করুন। আখি, এসব লোকের সাথে আর কোনো কথা বলিস না। ঘরে চল মা, তোর বাবা একা আছে ঘরে। আমাকে অপমান করা, তাই না? এর শোধ আমি ঠিকই নেব। কে এসেছিল? কার সাথে কথা বলছিলে তোমরা? মরুন মশাই এসেছিল বাবা। তোমার জ্বর এসেছে শুনেও কাজে যাওয়ার জন্য জোর করছিল। কেমন অমানুষ দেখেছো? তাই আমি বলে দিয়েছি আমার বাবা আর কাজে যাবে না। এ তুই কি কাজ করেছিস মা? এরপর যদি আমাকে আর কাজ না দেয়, তখন আমাদের কি হবে? তুমি অত চিন্তা করো না। আমিও চাই না তুমি আর মোরলের ওখানে কাজ করো। সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। এবার আর কথা না বলে বড়া খাও। আখি, তোর বাবার তো জ্বর আরো বেড়েছে। কাজেও যেতে পারছি না, আবার ডাক্তারও দেখাতে পারছি না। এবার কি করব? মা, আমার জন্য যে টাকা জমিয়েছো সেটা দিয়ে আগে বাবার চিকিৎসা করো। পরেরটা না হয় পরে ভাবা যাবে। না না, তোমরা এই কাজ একদম করো না। না, আখি ঠিক কথা বলেছে। তোমার চিকিৎসা আগে করাতে হবে। বেঁচে থাকলে টাকা আবার জমানো যাবে। আখি, তুই গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। এই বৃষ্টির পানিতে জ্বর হলে সারতে একটু সময় লাগে, আর একটু বেশি দামি ওষুধও লাগবে। ঠিক আছে, আপনি সেই ওষুধই দিন। এই নিন ওষুধ, নিয়ম করে খাওয়াবেন, আর ওনাকে একটু ভালো মন্দ খাওয়াবেন। এই ওষুধগুলোর অনেক পাওয়ার, দুধ ডিম না খাওয়ালে শরীর দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে ডাক্তার সাহেব, এই নিন আপনার টাকা। ঠিক আছে, আমি তাহলে আসি। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। সব টাকা শেষ করে ফেললে? কি লাভ হলো এতদিন কষ্ট করে টাকা জমিয়ে? চিন্তা করো না, মানুষের বিপদ তো আর বলে আসে না। তুমি সুস্থ হও, তারপর আবার টাকা জমানো যাবে। আর এখনো কিছু টাকা অবশিষ্ট আছে তো। মা, ওই টাকাগুলো দিয়ে বাবার জন্য দুধ ডিম নিয়ে এসো। ডাক্তারকে বলে গেল শুনলে না? হ্যাঁ, নিয়ে আসবো। যা খরচ করার করেছো, আর একটা টাকাও আমার জন্য খরচ করবে না। সে দেখা যাবে, এখন আগে ওষুধ খাও। আখি, তুই তো বাবার কাছে বসে থাক, আমি গিয়ে সব কিনে নিয়ে আসি। তোমরা আমার কোনো কথা শুনবে না, তাই তো? যা ইচ্ছে করো। মা, তুমি যাও তো। বাবা, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর পাকা তালের গন্ধ ছড়িয়েছে। মনে হচ্ছে আরো তাল পেকেছে। এই তো, এই দুটো তাল পেকেছে। তালের গন্ধে আমি তো এবার আরো পাগল হয়ে যাব। আমার যে আবার তালের বড়া খেতে ইচ্ছে করলো। এক কাজ করি, তাল দুটো নিচে ফেলি, আর রাতে নিয়ে তেল চিনি দিয়ে আসবো। তাহলে ওরা আবার তালের বড়া বানাবে, আর আমিও খেতে পারবো। আখি, এবার কি করব বলতো? হাতে আর কোনো টাকা নেই, তোর বাবারও সেরে উঠতে সময় লাগবে। এদিকে আমাদের খাওয়ারও কিছু নেই। মা দেখো, একসাথে দুটো তাল পড়েছি। দাঁড়াও, আমি নিয়ে আসি। এই দেখো মা, কি সুন্দর পাকা তাল। আজ কিন্তু আবার বড়া বানাবে। সব তো ঘরে আছে, সেদিনের সবকিছুই বেঁচে গিয়েছে। না মা, আজ আর বড়া বানাবো না। তাল দুটো বিক্রি করে বাজার করতে হবে। কিন্তু তোর বাবাও যে অসুস্থ, কে বিক্রি করে দিবে? এই দুটো তাল বিক্রি করলে কতই বার পাবে? তার চেয়ে ভালো বড়া বানিয়ে দাও। বাড়ির সামনে রাস্তায় বসে আমি বিক্রি করছি। এটা তুই খুব ভালো কথা বলেছিস, আমি এখনই বানাচ্ছি। বাহ, আমার কপাল তো খুব ভালো, মেঘ না চাইতেই জল পেয়ে গেলাম। আবার তারা তাল বানাতে লাগলো। আখি, বড়া হয়ে গেছে। আমাদের জন্য কিছু বড়া রেখে বাকিগুলো নিয়ে যা। ঠিক আছে মা।
তার মেয়ে তালের বড়া নিয়ে বাজারের দিকে রওনা দিল। ঘর থেকে একটা থালা নিয়ে এসে এই বড়াগুলো নিয়ে যাই। এই তো সুযোগ পেয়েছি, সবগুলো নিয়ে যাব। না থাক, এত কষ্ট করে বানিয়েছি, আমি বরং 5টা নিয়ে যাই। বড়াগুলো কেমন কম কম লাগছে, মনে হচ্ছে আরো বেশি রেখে গিয়েছিলাম, কিন্তু এখন এসে কম পাচ্ছি। নাকি আমি ভুল দেখেছি কে জানে। পরে নিয়ে যান, বড়া, মিষ্টি মিষ্টি তালের বড়া। আরে বাহ, কি সুন্দর তালের বড়ার সুগন্ধ ছড়াচ্ছে। খেতেও নিশ্চয়ই এমন মজা হবে। হ্যাঁ, ওদের গাছের তালের বড়া অনেক মজা হয়। প্রতি বছর আমরা কিনে নিয়ে বড়া বানিয়ে খাই। এবার বড়া বিক্রি করছে, এটা মিস করা যাবে না। আমাকে 20টা দাও। এই নিন। আমাকে 10টা দাও, একটা খেয়ে দেখি। সত্যি তো অনেক মজা। দিচ্ছি। আমাকেও দাও। বাহ, এত তাড়াতাড়ি আমার সব বড়া বিক্রি হয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। আর টাকাও হয়েছে অনেক। এবার বাড়ি চলে যাই। কি রে, এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি যে? কেউ কিনছে না? কিনছে না মানে? এই দেখো, সব শেষ। আর কত টাকা হয়েছে? 2টো তাল বিক্রি করে কি আর এত টাকা পেতে? তোর বুদ্ধিতে আমরা বেঁচে গেলাম মা। আজই তেল চিনি কিনে এনে রাখবো, আবার তাল পড়লে বড়া বানিয়ে বিক্রি করব। বাহ, আমার দিনগুলো খুব সুন্দর কাটছে। প্রতিদিন মজা করে তালের বড়া খেতে পারছি। আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি। এবার থেকে তোকে আর বড়া বিক্রি করতে হবে না মা, আমি বিক্রি করব। ঠিক আছে, আর আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা, তালের বড়া ভিজে দিচ্ছি, নিয়ে যাও। মরলের কাজ না করে তালের বড়া বিক্রি করা হচ্ছে, তাই না? এক্ষুনি কি মরলকে খবরটা দেই, তারপর বুঝবে মজা কেমন লাগে। মাতব্বরের চামচা কি মাতব্বরকে সবকিছু বলে। মরল মশাই, মরল মশাই। কিরে, কি হয়েছে তোর? এমন করে হাবাচ্ছিস কেন? ভূত দেখেছিস? বদনায় মরল মশাই, তার চেয়ে বেশি কিছু। তাই নাকি? তা কি সেই জিনিস? আপনার সেই চাকরের জ্বর ঠিক হয়ে গেছে, কিন্তু কাজে না এসে সে তালের বড়া বিক্রি করছে। আমি আশায় আছি ওকে সাহায্য করার, আর ও ওদিকে তালের বড়া বিক্রি করছে। আমি তা হতে দিতে পারি না। আজ রাতে গিয়ে ওর তাল গাছ কেটে ফেলবে। ঠিক আছে মরল মশাই। কেমন বেচা কিনা করলে? খুব ভালো বেচাকেনা হয়েছে। এভাবে চলতে থাকলে আমাদের আর কোনো অভাব থাকবে না। লোকের বাড়ি আমাকে আর কষ্টও করতে হবে না। খুব ভালো হবে বাবা, ওই দুষ্ট মুরলির কাছে তোমাকে যেতে হবে না। আজ কেমন জানি ঘুম ধরছে না, কি যে করি। এক কাজ করি, তাল পাখার বাতাস খাই একটু। কোঠার দিয়ে আস্তে আস্তে কাটতে শুরু কর, ওরা যেন কিছুই টের না পায়। মনে হচ্ছে গাছটা একটু নড়ে উঠলো। গাছের নিচে ওরা কি? একে দেখছি, শয়তান মোড়ল আর ওর লেঠেল গাছ কাটতে এসেছে। দাঁড়া, মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, এই দুটো আবার কি? মরল মশাই, আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? হ্যাঁ, আমি তো তাই দেখছি। কে রে, ভয় পাচ্ছিস কেন? তোরা না গাছ কাটতে এসেছিস? গাছ কাট। ওরে লেঠেল, তাড়াতাড়ি পালা। কোথায় পালাবি? গাছ কেটে তারপর পালা। ওরে বাবারে, কে আছো? বাঁচাও আমাদের, বাঁচাও। ক্ষমা করো, আর কোনোদিন এমন কাজ করবো না, ছেড়ে দাও আমাদের। বাইরে এমন করে চিৎকার করছে কে? চলো দেখি। ওটা তো মোড়ল মশাই। এ কি মোড়ল মশাই, আপনি এত রাতে এখানে কি করছেন? আমাদের এই শাকচুনির হাত থেকে বাঁচাও, দয়া করো আমাদের। আর আসবো না, বাঁচাও আমাদের। কেন এসেছিলেন আমাদের বাড়ি? আমি বলছি, ওরা এসেছিল এই গাছটা কাটতে, যাতে তোমরা আর বড়া বিক্রি করতে না পারো, আর ওনার কাছে কাজের জন্য যাও। ছি ছি মোড়ল মশাই, আপনি যে এত ছোট মনের মানুষ সেটা আগে বুঝতে পারিনি। আমাকে শেষবারের মতো ক্ষমা করো, আর এমন হবে না। বাবা, গ্রামের সবাইকে ডাকো তুমি। না মা,
এতদিন ওনার নুন খেয়েছি আমি, তাই এবারের মতো ক্ষমা করলাম। চলে যান আপনি। আর শাকচুনি, তুমি আমাদের এমন উপকার করলে। আমরা তো জানতাম শাকচুনিরা শুধু মানুষের ক্ষতি করে। সব মানুষ যেমন খারাপ না, তোমাদের মতো ভালো মানুষ আছে, শাকচুন্নিদেরও তেমন। আর আমার এই তালের বড়ার প্রতি অনেক লোভ, তাই তো তোমাদের ঘরের সামনে তেল চিনি রাখি, আর পরে এসে চুপি চুপি খাই। তার মানে ওসব তুমি রেখেছিলে? আমি যে এসে কিছু তালের বড়া প্রতিদিন পেতাম না, সেগুলো তুমিই খেয়েছো? হ্যাঁ, তুমি আমাদের অনেক উপকার করেছো, তাই তোমাকে আর চুরি করে খেতে হবে না। মা যখন তালের বড়া বানাবে, আমি এসে গাছের নিচে রেখে যাব। ঠিক আছে, তাহলে অনেক মজা হবে, আর রোজ আমি তাল ফেলবো।